দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে। আমরা কিন্তু দেখছি যে পুরো রাত গভীর হওয়ার সাথে সাথে এখানে কিন্তু ভিড় বাড়ছে এবং এক এক করে বিভিন্ন জায়গার যারা ঢাকাতে ছিলেন নেতাকর্মীরা বা এখানকার যারা দায়িত্বে ছিলেন, সারাদিন ব্যস্ত সময় পার করেছেন, তারা কিন্তু কার্যালয়ের সামনে এসে জড়ো হচ্ছেন এবং প্রত্যেকেই কিন্তু এখানে জড়ো হয়ে তারা কিন্তু অপেক্ষায় আছেন যে আসলে একটি একটি করে কেন্দ্র থেকে ফলাফল আসছে এবং তারা এখানে বসেই নিজেরা আসলে কথা বলছেন এবং তথ্য জানছেন সবাই খুব চিন্তিত মনে হচ্ছে দেখে, চিন্তা ভাবছেন আবার যখন কেন্দ্রের ফলাফলগুলো ঠিক এখানে পৌঁছায় তাদের কান পর্যন্ত বা তথ্যগুলো জানতে পারে, তখন কিন্তু আবার তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করেন আমরা দেখছি। এবং এই কার্যালয়ের সামনের যে মূল ফটক যেটি, সেখানে কিন্তু আসলে নেতাকর্মীরা উচ্ছ্বাসিত যারা আছেন তারা কিন্তু ছবি তুলছেন, সবাই ফটো সেশনে পুরো একটা সময় এখানে কিন্তু পার করছেন। সেই যে ফটকের যে প্রতীকটি, ধানের শীষ প্রতীকের সাথে সবাই কিন্তু একটি ছবি নিচ্ছেন আমরা একটু দেখছি এবং সবাই কিন্তু চোখে মুখে চিন্তার ছাপও আছে। তারপরেও আমরা একটু কথা বলার চেষ্টা করব দু একজনের সাথে, তারা কোথা থেকে এসেছে। যে আপনি কোথা থেকে এসেছেন? আমি গুলশানের। সারাদিন কি করলেন আজকে? আলহামদুলিল্লাহ, আমরা সারাদিন সুষ্ঠু ভোট নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা ইতিমধ্যে জানেন আমাদের প্রতিপক্ষ যে দল আছে তারা কি টাকার সরাসরি ঢাকাতে একটি আসনও দিব না, কত ধরনের কথা। এখন এই সময় এসে আসলে কতটা আশাবাদী আপনারা? না, আমরা তো 100% আশাবাদী ইনশাল্লাহ। দর্শক, তিনি যে কথাটি বলছিলেন, তিনি আশা ব্যক্ত করেছেন, তারা আশাবাদী এবং তারা আসলে ভোট কেন্দ্রের সব ফলাফল পেতে কিন্তু আসলে এখনও অনেক রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেটিও কিন্তু আসলে একটি বেসরকারি ফলাফল হিসাবে গণ্য হবে। সরকারি যে ফলাফলটি সেটি হয়তো আমরা আগামীকাল যে কোনো একটা সময় সিইসির মাধ্যমে আসলে জানতে পারবো। আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই আর একটু, যারা দূর দূরান্ত থেকে কিন্তু আসলে এখানে ছুটে আসছেন, নেতাকর্মীরা কিছু ভিতরে অবস্থান করছেন, কেউ বিশ্রাম করছেন এবং কেউ এসে আসলে ভেতরে যেতে চাচ্ছেন। আমরা একটু মাওলানা শামীমকে দেখতে পাচ্ছি। তিনি আসলে জনাব তারেক রহমানের সাথে দীর্ঘ সময় লন্ডনে ছিলেন। যে কখন আসলেন এখানে? হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে। মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। ধন্যবাদ চ্যানেলকে। আমি আসছি কিছুক্ষণ আগেই। আজকে আসলে নিজে সামাল দিতে পারছি না, কি দিয়ে বুঝাবো। দীর্ঘ 17টি বছর পর্যন্ত আমাদের বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথেই ছিলাম। 68টা মামলা দিয়েছিল আমার বিরুদ্ধে ফ্যাসিস্ট শেখ হাসিনা। আল্লাহর রহমতে আজকে আমাদের জন্য মনে হচ্ছে নতুন বাংলাদেশের নতুন সূর্য আমরা সকালবেলায় দেখব। আল্লাহ শুক্রিয়া। আমি 2 রাকাত নফল নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়েছিলাম যে ভালো সুসংবাদের জন্য বাংলাদেশের 20 কোটি জনগণ নতুন সূর্য, নতুন বাংলাদেশ দেখবে, নতুন প্রধানমন্ত্রী দেখবে। এই দেখার অপেক্ষায় আমি আছি। রাত্র সারাদিন কষ্ট করার বাসায় গিয়েছি, আবার চলে এসেছি যে গুলশান অফিসে যাই। যেই নেতার সাথে 17 বছর কেটেছিলাম, একটা এইবারে নতুন প্রধানমন্ত্রী হবে, তার মুখটা একটু দেখে যাই। শুধু আমি একাই এসি না, আমার ওয়াইফকেও সঙ্গে নিয়ে এসেছি। দর্শক, আমরা নেতাকর্মীদের আসলে অনুভূতির যে জায়গাটা সেটি শুনছিলাম। তিনি কিন্তু বলছিলেন যে তারেক রহমানের সাথে লন্ডনে যে তার সময় অবস্থান করা এবং তার অনুভূতির জায়গা, হামলা মামলা সহ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তিনি অনুভূতি ব্যক্ত করেছিলেন। আমরা দেখছি দূর দূরান্ত থেকে যারাই আসছেন তারা কিন্তু আসলে প্রত্যেকেই কিন্তু এখানে ভিড় করছেন, ছবি নিচ্ছেন এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা যারা ছবি নিচ্ছেন তাদের সাথে আপনাদেরকে দেখাবো এক এক করে এবং ভেতর থেকেও কেউ আসছেন। আমরা একটু ভেতরের সার্বিক পরিস্থিতি একটু জানার আমরা একটু জানার চেষ্টা করব যে অনুভূতির জায়গাটা একটু। ভালো আছেন? ভালো আছে। অনুভূতি তো অবশ্যই, অনুভূতি মানে কি আকাশচুম্বী, এই ভাষা প্রকাশ করা যাবে না। দীর্ঘদিন পরে যে আমাদের বিজয়, বিশেষ করে আমাদের জনাব তারেক রহমান আসার পরে বাংলাদেশ যে একটা পরিবর্তন হয়েছে, উনি যে কথা বলছেন যে আমি পরিবর্তনের ধারা দেখতে চাই, উনি পরিবর্তন এনেছে এবং এই দেশের জনগণের কাছে যে আশাকাঙ্ক্ষা, এটা প্রতিফলন ঘটেছে।
তিনি অল্প সময়ের মধ্যে কিভাবে যে মানুষের মনকে জয় করতে পারলো, তার আদর্শ, তার চরিত্র, তার ব্যবহার, মানবিক আচরণ আমার মনে হয় সবচেয়ে বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে আমাদের জনাব তারেক রহমানের আদর্শিক জায়গাটা। মানুষের প্রতি যে ভালোবাসা, সত্যিকার যে ভালোবাসা, মন দিয়ে যে ভালোবেসেছেন তিনি, এটাই বেশি করে কাজ করেছে এদেশের মানুষ বুঝতে পারে। না হলে অল্প সময়ের মধ্যে এত বিজয় উনি নিজের জন্য কিন্তু বেশি খাটতে পারেনি, শ্রম দিতে পারেনি। আসার পরে তিনি জনগণের জন্য, অর্থাৎ পরিবর্তন যে তিনি চেয়েছিলেন এবং আই হ্যাভ এ প্ল্যান যে কথাটি বলছিলাম এই মাটিতে নামার পরেই, সেটা আমার মনে হয় পূরণ হবে আশা করি। দর্শক, আমরা যে কথাটি শুনছিলাম তারা বলছিলেন কিন্তু যে তাদের যে প্রত্যাশা এবং যে চাওয়া সেটি হয়তো তারা কাঙ্ক্ষিত লক্ষ্যের জায়গাটিতে তারা ভাবছেন, এবং তারা এও ভাবছেন যে আসলে তারেক রহমানের বিষয়ে যে কথাটি বলছিলেন সেটিও কিন্তু আমরা আসলে জানি যে তারেক রহমান আসলে বাংলাদেশে যিনি যেদিন ফিরলেন ঠিক তারপর থেকে কিন্তু তিনি একটি আসলে ব্যস্ত সময় পার করেছেন, এবং তার মধ্যে তার মাতৃবিয়োগের মতো ঘটনা সেটিকে উপেক্ষা করেও কিন্তু এই যে রাজনীতির মাঠে যে সদর্পে পদচারণা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। আমরা একটু দেখাতে চাই যে নেতাকর্মীরা কিন্তু আসলে রাত বাড়ার সাথে সাথে আসলে ভিড় বাড়ছে, আমি একটু দেখাতে চাই, এবং তারা কিন্তু আসলে চোখে মুখে চিন্তার ছাপ নিয়েই আসলে এখানে অবস্থান করছেন, এবং কিছুটা যখন একটি কেন্দ্রের ফলাফল আসেন তারা আবার নিজেরা নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। আমরা থাকবো আপনাদের সাথে, আবারও আপনাদের সাথে আমরা যুক্ত হব।